অনেক রাত হয়ে গেল, এত রাতে গাড়িও পেলাম না। অনেকদিন পর বাংলাদেশে আসলাম, খুব ভালো লাগতেছে। অবশ্য গাড়ি পেলাম না, বাড়িতে যাই, বাড়ি থেকে বউটাকে আজকে সারপ্রাইজ দিব। অনেকদিন পরে আসলাম, বইয়ের চাঁদ মাখা মুখটা দেখতে পারবো। এই কারণে তোমার বেশি ভালোবাসি, বুঝতে পারছো? কে? জান্নাত, আমি। খোলো। আমি কে? আমি আমি তোমার জান, তোমার হাজবেন্ড। খোলো। ও বিদেশ থেকে হুট করে আসলো না, বুঝতে পারতেছেন। এখন তুমি এখন কি করবা? আমি কই যাবো? হ্যাঁ জান, খোলো। কি ব্যাপার, এত লেট করতেছো কেন? দাঁড়াও, আসতেছি। তুমি আমি কই যাবো? তুমি আচ্ছা তোমার জামাই এসে চুপ, যাও দেখো না। কি হলো, কি ব্যাপার? খোলো। একটু দাঁড়াও, আমি আসতেছি। শুনতে পাচ্ছ না? একটু দাঁড়াও, আসতেছি। একসাথে আমি কই? কি করবো জানো? এই তুমি এখানে থাকো। একদম নার্সার করবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোনো কথা বলবো না। তুমি কিন্তু একদম নড়বে না, হ্যাঁ? তো তুমি কখন আসছো? কখন থেকে তোমাকে ডাকতেছি? আমি কি এখন আসছি? তুমি এতক্ষণ সময় লাগে তোমার এই দরজাটা খুলতে? না বলে যে চলে আসলা, কিছু তো বললো না আমাকে যে তুমি আসবে। কি হলো, তুমি বারবার ভিতর দিকে তাকাচ্ছ? কোনো সমস্যা? না না, আমাকে দেখে তুমি খুশি হও নাই? খুশি হয়েছে, তবে তুমি হুট করে চলে আসছো কিছু না বলে, সেজন্য আর কি খুশি। আমার বাসা আমি আসবো, হুট করে আসবো না। তোকে সারপ্রাইজ দিতে আসলাম। এই যে দেখো, অনেক কিছু আনছি তোমার জন্য বিদেশ থেকে। এবার ভিতরে যেতে দাও। যদি লাগাইয়া দেয় তাইলে তো আমি বাইরে যেতে পারবো না। আমি এরা কি একটা কিছু করতে দেবো? ফাঁসে ফাঁসে উপাসক জামার করে থাক, মজা না তো করে দেওয়ার বিষয় নেই। আমি পাই বাগি। অবশ্যই, আসো আসো। চলো একটু সাইড হও। এই নাও, এটা রাখো, এটা ভিতরে রাখো। যে গরম লাগছে। কে গেল? এখানে কি হয়? আল্লাহ, তুমি রক্ষা করো। ছেলেটা কে গেল চিনতে পারলাম না। এই কে ও? খালাতো ভাই ছিল এটা। আমার খালাতো ভাই, তাও আবার এত রাতে আমার ঘরে থেকে দৌড় দিলে কেন? কথা বলো, কথা বলতেছো না কেন? তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? এখানে সন্দেহ কি করার আছে? যা চোখের সামনে যা দেখলাম সেটা কি আমি কি ভুল দেখেছি? আমি বলছি আমার খালাতো ভাই হয়, তারপর এত প্রশ্ন কেন হবে? তোমার খালাতো ভাই, তোমার খালাতো এত রাতে আমাকে ধাক্কা দিয়ে কেন চলে গেল? তার মানে তুমি কি বলতেছো যে আমি এখানে ওর সাথে আমি ফাঁকি মারছি? তোমার এরকম কোনো কিছু মনে হচ্ছে? এখানে মনে না হতে কিছু নাই। আমি ছিলাম বিদেশে, আমি দেশে আসি না অনেক বছর ধরে। তুমি কি করেছো না করেছো আমি জানি, আর তুমি আমাকে বলেছো। দেখো, আমি ভালোভাবে বলতেছি, কিন্তু তুমি এগুলো ভুলভাল কথা যদি আরেকটা বার বলো না, আমি তোমার এখানে থাকবো না। কি করবো একদম তুমি? না, আমি চলে যাব। চলে যাবো মানে? আমি তোমার সংসারে একদম থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। তার মানে তুমি আমার কাছে ডিভোর্স চাচ্ছ? তার মানে আমি যেটা ভেবেছি বা আইডিয়া করছি ওটাই ঠিক? কি ভাবছো তুমি? কি ভাবছি মানে, তোমার সাথে তোমার খালাতো ভাইয়ের সম্পর্ক আছে, কথা কি মিথ্যা? উফ, তার মানে তুমি সন্দেহ করতেছো আবার? দেখো, আমি ভালো ভালো বলতেছি, তুমি যে আরেকবার এই বিষয়ে কথা বলো, তার মানে এখনই এই মুহূর্ত তোমার ঘর থেকে চলে যাব। আমি তোমাকে বলে রাখছি কিন্তু। চলেই তো যাবে, আমি যা দেখেছি এরপরেও আমি তোমাকে রাখবো? তুমি এটা ভাবলা কি করে? আর যাওয়ার আগে অবশ্যই তুমি মনে রাখবা, আমি যে তোমাকে বিদেশ থেকে যে টাকাগুলো তোমাকে পাঠিয়েছি তার একটা হিসাব আমাকে দিয়ে যাবা, আর আমার টাকাগুলো আমাকে দিয়ে যাবা। কি বললো তুমি? তোমার টাকার হিসাব আমি দেব? তুমি বিয়ে করে বউ ফালার খরচ কে দিবে? আর সংসারের খরচ মানে এগুলো কোথা থেকে আসবে? কে দিবে এগুলা?
আল্লাহ, মাথাটা একদম আমার খারাপ করে ফেলতেছো কিন্তু তুমি। নেক্সট টাইম যদি তুমি আমার সাথে একটা কথা বলো না, আমি যে কি করবো না। দেখো, তুমি খরচের বাইরে একটা টাকা আমাকে পাঠাও নাই। প্রতি মাসে মাসে আমি যে তোমার অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছি, সেগুলো কি মিথ্যে? দেখো, তুমি যদি আমাকে আর একটা বার টাচ করবে না, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কি আইনের আশ্রয় নিবা? তাও আবার আমার টাকা আত্মসাৎ করে? আমি বলছি কিন্তু একবার, তুমি কোনো বাড়তি টাকা আমাকে দাও নাই, নেক্সট টাইমে এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি কিন্তু আইনের আশ্রয় নিব বলে দিচ্ছি। কি তুই আইনের আশ্রয় নিবি? যাই রবিউল বলে বিদেশ থেকে এসে দেখা করে আই। রবিউল, এই রবিউল, দোস্ত, এই দোস্ত। দোষ কোন সময় কি খবর, কি সমস্যা? ফোন টোন তো দিলি না। দোষ তোর মন খারাপ কে? সমস্যা কি? তুই খুলে ক। তোর মন খারাপ, তুই খুলে ক। তোর সমস্যা কি? খুলে খুলে না বলে বুঝবো কেমন? আর দোষ আমার তো মন খারাপ তার কথা না। বিদেশ তাই সস পূর্তি আমাদের থাকবি না, আইসে দিয়ে তোর মন খারাপ। গতকালকে দোস্ত তোর ভাবি চলে গেছে। কি করছ তুই? ভাবি চলে গেছে? আচ্ছা গেছে তো গেছে, ভাবি কে রাগ করে গেছে না অন্য কিছু লেগে গেছে? এত রাগ করে গেলে তো কোনো অসুবিধাই ছিল না রে দোস্ত। সে তো গেছে মানে আমার একদম রাস্তার ফকির বানায় থুয়ে গেছে। তোর দুঃখের কথা আমি কি বলবো? আমি যে এতদিন বিদেশ থেকে যত টাকা পয়সা যা ওর অ্যাকাউন্টে পাঠাইছি সব নিয়ে বাবার বাড়ি চলে গেছে গতকালকে। এটা আগে আমারই একটু সন্দেহ লাগছিল যে ভাবি এরকম কোনো একটা ঘটনা ঘটাইব। দেখছস, বুঝাইছিলাম, বুঝলি না। দেখছস বল কি এলো এটা। আরও এটা বলে গেছে যে আমার নামে সে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এখন দোস্ত তুই বল, তার বিরুদ্ধে আমি কি আইনি ব্যবস্থা আমি গ্রহণ করব? সেটা কি আমার পক্ষে সম্ভব হবে? ভাবি টাকা পয়সা সব লেগে গেছে গা, আবার থানার পুলিশের ভয় দেখাইছে না। দোষ এটা মানান শোন না। আজকে এখনই থানায় যাব, গিয়া ভাবির 14 গোষ্ঠীর নামে মামলা দেব। কি কস দোষ? মামলা আমিই করবো তোর ভাবির নামে? আরে টাকা পয়সা আজকে গেছে, কালকে আবার টাকা পয়সা আসবে। আমি যে তোর ভাবির কতটা ভালোবাসি তুই এটা জানোস না? শুধু তারে দেখার জন্য তারে না বলে দেশে আসছে এই কারণেই। অবশ্য এসে ভালো হয়েছে, সত্যটা দেখতে পারলাম। মামলার দরকার নাই, ও সুখে থাক, আমি এটুকুই চাই। আমার টাকা গেছে, চাকরি আসলে আমি আবার টাকা ইনকাম করে নেব। আমি তার বিরুদ্ধে দোস্ত মামলা দিতে পারবো না দোস্ত, আমি তার অনেক ভালোবাসি। আর কি কর দোষ, এভাবে কি এটাকে মেনে নেওয়া দা? এখন দোস্ত মাইনা না নেওয়া গেলে কিছু করার নাই। সে যদি অন্য জায়গায় গিয়ে ভালো থাকে, যদি আমার টাকা পয়সা নিয়ে সে যদি সুখী হয়, হোক, সুখে থাকো। ওর যদি আমার প্রতি একটু হলেও মায়া থাকে, তাহলে অবশ্যই সে তার ভুলটা বুঝতে পারবে। আর দর্শক বন্ধুরা, আপনাদের জন্য একটাই মেসেজ, যে আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন বইয়ের অ্যাকাউন্টে, অবশ্যই তা যাচাই বাছাই করে নেবেন। যাচাই করে তারপরে বইয়ের অ্যাকাউন্টে টাকা ওঠা। বই হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের দুঃখ সুখের সাথী। তারা আমাদের পাশে থাকে, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের স্ত্রী যদি খারাপ হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাই প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই আবেদন থাকবে, যে আপনারা টাকা পাঠাবেন অবশ্যই যাচাই করে দেখবেন যে টাকাটা, আপনাদের টাকাটা কি সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা, বা আপনি কি দেশে ফিরে এসে কিছু পাবেন কিনা, এই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন।